ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজওয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, কান্নাও আল্লাহ দরবারে কবুল নয়। কারণটা বলা হয়েছে, আল্লাহর অনেক বান্দা বান্দিরা রয়েছে যারা আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহ জমিনে বসে বসে যারা সারা রাত কাঁদে, সারা রাত আল্লাহ জমিনে দু চোখের পানিটা গড়িয়ে যায়, আবার সকাল থেকে পরনিন্দা চালু করে, জিনা চালু করে, মিথ্যা চালু করে, হারাম চালু করে, পরের মাল আত্মসাৎ করা চালু করে, পরের হক মারা চালু করে, এতিমের মাল মারা চালু করে, বাপ মাকে কষ্ট দেওয়া চালু করে, আত্মীয় স্বজনদের কষ্ট দেওয়া চালু করে, ছেলের সাথে বাপ মায়ের বিচ্ছেদ লাগিয়ে দেয়, আবার কিনা ভাই বোনের সাথে বিচ্ছেদ লাগিয়ে দেয়, মা বাপের সাথে বিচ্ছেদ লাগিয়ে দেয়, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ লাগিয়ে দেয়, হাত জোড় করে বলে যায়, আবার পরের দিন রাত, দিন চলে গিয়ে রাত এসে গেল, আবার আল্লাহ জমিনে বসে বসে কান্না চালু হলো, আবার রাত চলে গেল, আবার সকাল থেকে একই কাজ শুরু হয়ে গেল। এই জন্য কান্না আল্লাহ দরবারে কবুল নয়। রাতে কাঁদে, আবার সকাল থেকে যে কাজকে সে কাজই করে, এই জন্য কান্না আল্লাহ দরবারে কবুল নয়। ভাইদের বলি, যুবকদের বলে যায়, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করতে হয়, নামাজ যদি কবুল করাতে হয়, রোজা যদি কবুল করাতে হয়, কান্না যদি কবুল করাতে হয়, অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করতে হয়। আর জীবনে গীবত করব না, আর জীবনে পরনিন্দা করব না, আর জীবনে পরচর্চা করব না, এটার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করতে হয়। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা যদি করতে পারি, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিটাকে আল্লাহ কবুল করে নেবে। অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা, আর জীবনে পরনিন্দা করব না, এ হবে তো নাকি? চেষ্টা করেন। আমাদের নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেগুনাহ মাসুম ছিলেন, তারপরেও নবী পাক দিনে 100 বারের বেশি তওবা করেছেন। কতবার? 100 বারের বেশি তওবা করেছেন। আজকে আমরা এমন তেজের মুসলমান, এমন আমরা কোরআনের দাবিদার, তওবার কথা আমাদের খেয়াল হয় না। মরণ আমাদের হবে, মৃত্যু আমাদের হবেই। আজকে সমাজের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখুন, কবরস্থানের ধারে যখন যাবেন, গিয়ে দাঁড়াবেন, দাঁড়ালে দেখবেন মনে হবে আমার বাপ চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, রিশতেদার চলে গেছেন, পাড়া প্রতিবেশী চলে গেছেন, একদিন আমাকে ওই কবরের মানুষ হয়ে যেতে হবে। যাবেন, যে দাঁড়াবেন, এমনি গিয়ে দাঁড়াবেন। আমরা যখন রাস্তা দিয়ে যাই, আমাদের উচিত কবরস্থানের দিকে তাকানো, কিন্তু আমরা কি হালতে যাই, নাপাক অবস্থায় চলে যাই। যাই না? যাই না? রাত্রে গোসল ফরজ হয়েছে, রাত্রে পরের দিন বেলা 3টের সময় গোসল হচ্ছে। সারাদিন ওই অবস্থায় আল্লাহ জমিনে ঘুরেছেন, সারাদিন ওই অবস্থায় ব্যবসা বাণিজ্য করেছেন, কারবার করেছেন, চাষাবাদ করেছেন, দোকানদারি করেছেন, ওই অবস্থায় আর খালি বলছেন বরকত হচ্ছে না। তাই তো, বরকত হচ্ছে না, কি করে হবে? আর কবরস্থানের ধার দিয়ে ওই অবস্থায় চলে যাচ্ছি, গান বাজাতে বাজাতে যাচ্ছি, নাপাক অবস্থায় চলে যাচ্ছি, ফেসবুক চালাতে চালাতে, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি চালাতে চালাতে চলে যাচ্ছি। শুধু তাই নয়, গান বাজাতে বাজাতে পর্যন্ত চলে যাচ্ছি। মনে রাখতে হয়, একদিন আপনাকে ওই জায়গায় শুতে হবে। আপনার কবরস্থানের ধার দিয়ে কেউ না কেউ ওই কাজটা করতে করতে যাবে, ওই কাজটা করতে করতে যাবে। ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজওয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় একদিন একটা আপনার কিনা বৃদ্ধা মহিলা হাসান বসরির কাছে এসে হাজির হয়ে গেল। ও হাসান বসরি, আপনি শুনে রাখুন, আজ থেকে কিছুদিন আগে আমার মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও হাসান বসরি, আপনি একবার আমাকে একটা আমল বলুন, যে আমলটা করার জন্য কিনা আমি আমার মেয়েকে স্বপ্নের মধ্যে একবার দেখতে পাই, আমার মেয়েটা কি অবস্থায় রয়েছে, এই জিনিসটা আমি একবার দেখতে চাই। আমি এই জিনিসটা একবার দেখতে চাই, আমার মেয়েটা কি অবস্থায় কবরের ভিতরে রয়েছে। আপনি একটা আমল বলুন।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা আমল বলে দিলেন। এই আমলটা বলে দেবার পরে ওই মহিলাটা বাড়িতে চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এমন সময়ে ওই মহিলা দেখতে পেলেন তার মেয়ের কবরের ভিতরে আগুনটা জ্বলে যায়। মেয়ের চেহারা পোশাক আশাক কালো কুৎসিত হয়ে যায়, মেয়ের গলায় আগুনের চেন পড়ানো রয়েছে। এমন সময়ে বৃদ্ধা মহিলাটার মনটা খারাপ হয়ে গেল। ওই মহিলাটা দেরি করলেন না, সঙ্গে 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 হাসান বসরির কাছে সে হাজির হয়ে গেলেন। ও হাসান বসরি আপনি শুনে রাখুন, আমি গত রাত্রিতে আমার মেয়েকে এই অবস্থায় আমি দেখতে পেলাম। হুজুর গত রাত্রিতে আমি আমার মেয়েকে এই অবস্থায় দেখতে পেলাম, এই অবস্থায়। এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই মহিলাটা জানিয়ে দিয়ে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে হঠাৎ করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা হাসান বসরির স্বপ্নে এসে হাজির হয়ে গেলেন। হাসান বসরি বলতে লাগলেন, ও মহিলা কি ব্যাপার, কিসের জন্য তুমি আমার স্বপ্নে আজকে হাজির হয়েছো? হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সজ্ঞানে স্বেচ্ছায় তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়েছে বলে মনে হয় নাই। তোমার এত সুন্দর চেহারা, কি ব্যাপার, কিসের জন্য আজকে তুমি আমার সামনে এসে হাজির হলে? এর আগে তো কোনোদিন দেখা হয়েছে বলে মনে হয় না, কিসের জন্য আজকে হঠাৎ করে তুমি আমার স্বপ্নে? ওই সময় মহিলা বলতে লাগলেন, ও হাসান বসরি আপনি কি আমাকে চিনতে পারছেন না? আপনি কি আমাকে বুঝতে পারছেন না? হাসান বসরি বলেছিলেন, না আমি তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে বুঝতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। ওই সময় মহিলা বলতে লাগলেন, ও হাসান বসরি আজ থেকে কিছুদিন আগে একটা বৃদ্ধা মহিলা এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মেয়ের কবরে আযাবটা হয়ে যায়, কবরে আগুনটা জ্বলে যায়, চেহারা কালো কুৎসিত হয়ে যায়, গলায় আগুনে চেন পড়ানো রয়েছে। আমি গোলাম সেই মহিলা। হুজুর আপনি কি মনে আছে আজ থেকে কিছুদিন আগে একজন বৃদ্ধা মহিলা আপনাকে এসে বলেছিল তার মেয়ের কবরে আযাব হচ্ছে, গলায় আগুনে চেন, চেহারা কালো কুৎসিত? আমি হলাম সেই মহিলা। হাসান বসরি বলেছিলেন, মহিলা কি ব্যাপার, কিভাবে তোমার চেহারার পরিবর্তন হলো, কিভাবে একবার তুমি আমাকে বলো। ওই সময় মহিলা বলতে লাগলেন, ও হাসান বসরি আপনি শুনে রাখুন, আমার চেহারার পরিবর্তন হতো না। আমি একদিন কিনা বুঝতে পারলাম একজন বৃদ্ধ লোক একটা আমাদের কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে আখিরি জামানা নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পড়তে 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 যাচ্ছিল। এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। হাসান বসরি আপনি শুনুন, একজন বৃদ্ধ লোক আমার কবরস্থানের ধার দিয়ে যাবার সময়ে আখিরি জামানার নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পড়তে পড়তে যাচ্ছিল। এই দরুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলে জান্নাতের টুকরা। ওই সময়ে হাসান বসরি বলতে লাগলেন, ও মহিলা তুমি জানলে কিভাবে, তোমার জানাটা হলো কিভাবে, তুমি বুঝলে কিভাবে যে তোমার কবরের আযাবটা আখিরি জামানার নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পড়ার ওসিলায় আল্লাহ পাক তোমার কবরের আযাব maaf করে দিয়েছে, এই জিনিসটা তুমি জানলে কিভাবে? ওই সময় মহিলা বলতে লাগলেন, ও হাসান বসরি আপনি শুনে রাখুন, আমিও জানতে পারতাম না, আমারও জানা হতো না, আমিও বুঝতে পারতাম না, আমারও বোঝা হতো না। একদিন আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ও মহিলা কবরবাসী তুমি শুনে রাখো, তোমার কবরের আযাব মাফ হতো না, তোমাদের কবরের আযাব মাফ হতো না, তোমার গলায় আগুনের চেনটা ছাড়া হতো না, তোমার কবরটা জান্নাতের টুকরা বানানো হতো না। ও মহিলা কবরবাসী তুমি শুনে রাখো, ওই দিন ওই বৃদ্ধা লোকটা যাবার সময়ে যদি কিনা তোমাদের কবরস্থানে ধার দিয়ে যাবার সময়ে আখিরি জামানার নবী
নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদটা পড়তে পড়তে যদি না যেত তাহলে তোমার কবরের আযাব মাফ হতো না। ওই সময় মহিলা বলতে লাগলেন, ও হাসান বাসরি আপনি শুনে রাখুন, শুধু যে আমার কবরের আযাব মাফ হয়েছে তা নয়, আমি ছাড়া আরো 4 জন মোট 5 জন কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। শুধু যে আমার কবরের আযাব মাফ হয়েছে তা নয়, আমি ছাড়া আরো 4 জন অর্থাৎ মোট 5 জন কবরবাসী কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু আখিরি জামানার নবীর উপরে দরুদটা পড়ার ওসিলায়। আমরা কবরস্থানে ধার দিয়ে যখন যাব, যে কোনো কবরস্থান, অন্তত পক্ষে একটা বার আখিরি জামানার নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পড়তে পড়তে যাবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করি, অবশ্যই হবে, হবে না নয়, অবশ্যই হবে। একটু খেয়াল করে আল্লাহ জমিনে পাটা ফেলে আমাদের চলতে হবে, একটু হিসাব করে পাট ফেলতে হবে। দুনিয়ার জমিন খুব শ্যাতলা, দুনিয়ার জমিন খুব কঠিন, দুনিয়ার জমিন খুব ডেঞ্জারাস। আপনি আপনার খামখেয়ালি স্বেচ্ছাচারিতা নিজের মন গড়া চলতে পারবেন না। একজন ইমানদার মুমিন মুসলমান দুনিয়ার জমিনে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, পারবে না। ইমানদার মুমিন মুসলমানদের জন্য দুনিয়ার জমিনটা হলো জেলখানা স্বরূপ। তাদেরকে একটা রাস্তার উপর দিয়ে তাদেরকে একটা প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। অতএব খামখেয়ালি স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই ইসলামে। ফিরে আসুন, ফিরে আসি। আর কিছু নওজোয়ান যুবক ভাই আমার আছে যারা কিনা বাপ মার খিদমত করে না, বাপ মাকে মহব্বত করে না, বাপ মাকে ভালোবাসে না, বাপ মার উপরে আঘাত, বাপ মার উপরে অত্যাচার, বাপ মাকে ছোট বড় কথা, এদিকে আপনার কিনা শাশুড়িকে একদম ডেঞ্জারাস ভালোবাসে। বলছি না বাসবেন না, এটা নয়। জন্মদাতা বাপ, জন্মদাতা মা, এদের হক গুরুত্ব অনেক বেশি। তারপরে আপনি কদম মসজিদ যেখানে করেন করেন। অতএব আপনি বাপ মাকে ডেঞ্জারাস বাঘের চোখ দেখিয়ে গিয়ে আর শাশুড়ির জন্য যতই রাজভোগ নিয়ে যান, কবরে মার আপনাকে খেতেই হবে। এ হবে না, হবে না? জি, অবশ্যই খেতে হবে। আবার দেখবেন কিছু ছেলে আছে বাপ মাকে ভালোবাসে, মহব্বত করে, আবার ছোট বড় কথা বলে। কথায় আছে খাওয়াবো রাজভোগ আর দেখাবো বাঘের চোখ। এরকম ছেলে আছে, ওটা নয়। তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলুন, ভালো ভাষায় কথা বলুন। হয়তো আপনার উপার্জন কম, আপনি চাহিদা পূরণ যদি নাও করতে পারেন, দেখবেন আপনি তাদের সঙ্গে ভালো ভাষায় কথা বলবেন, অটোমেটিক পশমের গোড়া দিয়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলে। আবার আপনি যদি তাদেরকে কষ্ট দেন, নিঝুম নিরালাই গোপনে বা কষ্ট পেয়ে যদি তারা বরদোয়া নাও করে, তাদের পশমের গোড়া দিয়ে আল্লাহর দরবারে বরদোয়া কবুল হয়ে যাবে। অতএব খেদমত করুন। আবার অনেকে আছি আমরা বাপ মাকে বোঝা মনে হয়, বোঝা, যে বাপ এবং মাটা মরে গেলে আমার টাকা পয়সা অনেক বেঁচে যাবে, এত টাকার ওষুধ, এত ডাক্তার, এত পানি, এই এরা এসছে, বোনেরা এসছে, এ এসছে, ভাই এসছে, আত্মীয় স্বজন নিয়ে পেরেশান, সব শেষ করে ফেললো। বউ ভাবে, এভাবে না, ভাবে না। তুমি শুধু মাকে নিয়ে আছো, বোনকে নিয়ে আছো, ভাইকে নিয়ে আছো, আত্মীয় স্বজন নিয়ে আছো, তোমার একটা ভবিষ্যৎ আছে, মেয়ে আছে, ছেলে আছে। হ্যাঁ, তুমি ওইসব করলে হবে? তার মানে তুমি শুধু আমার গুলো নিয়ে থাকো, তোমার গুলো ছেড়ে দাও। তুমি কোথা ছিলে এত বছর? কোথা ছিলে যারা জন্ম দিল কষ্ট করে, না খেয়ে না দিয়ে, না খেয়ে না দিয়ে, কষ্ট করে পরিশ্রম করে ছোট থেকে বড় করলো? ব্যাস 27 বছর পরে তুমি হঠাৎ করে এসে 6 মাসের সংসার আলাদা। মামার বাড়ি আবদার নয়, মামার বাড়ি আবদার নয়। এটা অত সহজ মনে করেননি। অনেকে সবর করে চুপ করে ঘুম খেয়ে যায়।
আবার অনেকে টেম্পার না সামলাতে পেরে ভাই মা বাপকে আলাদা করে দেয়। এমন ধাক্কা বালিশ মন্ত্রীর ফুসফুসনি এমন আলাদা। জি, পরিবর্তন হতে হয়। আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন একটা রাস্তা দিয়ে যেতে লাগলেন। একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, এই না রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখা গেল নবী পাক একটা কবরস্থানের ধারে পৌঁছে গেলেন। এই না কবরস্থানের ধারে পৌঁছে গিয়ে নবী পাক লক্ষ্য করে দেখতে পেলেন যেই নবী আমার কবরস্থানের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল আমাদের নবী লক্ষ্য করে দেখতে পেলেন একটা কবরের ভিতরে দাও দাও করে আগুনটা জ্বলে যায়। নবী পাক ওই জায়গায় দাঁড়ালেন। ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে নবী পাক ওই সমস্ত এলাকার মানুষদেরকে ডেকেছিলেন, ও আমার এলাকার মানুষেরা, ও এলাকার মানুষেরা, একবার তোমরা কি আমাকে বলতে পারো এই কবরটা কার কবর আছে? একবার কি তোমরা আমাকে বলতে পারো এই কবরবাসীর কে বেঁচে আছে? একবার কি তোমরা আমাকে বলতে পারো কোথায় গেলে পারে এই কবরবাসীর যে বেঁচে আছে তার সঙ্গে দেখা হয়ে যাবে? এই জিনিসটা কি একবার বলতে পারো? একবার কি বলতে পারো এই কবরটা কার কবর? একবার কি বলতে পারো এই কবরবাসীর কে বেঁচে আছে? একবার কি বলতে পারো কোথায় গেলে পারে কবরবাসীর যে বেঁচে আছে তার সাথে দেখা হবে? এলাকার মানুষেরা বললেন, জি হ্যাঁ হুজুর, এই কবরটা একজন নওজোয়ান যুবকের কবর। এই কবরটা নওজোয়ান যুবকের কবর। এই কবরবাসী শুধুমাত্র মা বেঁচে আছেন। এই ভালো করে শোনেন, এই কবরবাসীর শুধুমাত্র মা বেঁচে আছে। অমুক জায়গায় গেলে এই কবরবাসীর মায়ের সাথে দেখা। এমন সময় লক্ষ্য করে দেখা গেল আল্লাহ রাসূল যখন কথাটা শুনলেন, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই এলাকার মানুষেরা আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে ওই কবরবাসীর মায়ের কাছে পৌঁছে গেলেন। আমাদের নবী লক্ষ্য করে দেখতে পেলেন একটা ঝুপড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। আমাদের নবী মহিলাকে বলতে লাগলেন, ও মা আপনি একবার বাইরে আসুন, ও মা আপনি একবার বাইরে আসুন। আমাদের নবী ডাকার সাথে সাথে বৃদ্ধা মহিলাটা ঝোপড়ির ভিতর থেকে বেরিয়ে গেলেন। এই না বেরিয়ে আসার সাথে সাথে এই বৃদ্ধা মহিলাকে আমাদের নবী সঙ্গে করে নিয়ে ওই কবরস্থানের ধারে পৌঁছে গেলেন। এই কবরস্থানের ধারে পৌঁছে গিয়ে নবী পাক ওই সময় কবরটার দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও মা আপনি কি একবার বলতে পারেন এই কবরটা কার কবর আছে? মা আপনি কি বলতে পারেন এই কবরটা কার কবর আছে? বুড়ি মা দু চোখ দিয়ে পানি গড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কবরটা আমার একমাত্র সন্তানের কবর। আমাদের নবী নূর নবী নিজের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা কবরের দিকে লক্ষ্যবস্তু করিয়ে দিলেন। এই না কবরের দিকে লক্ষ্যবস্তু করিয়ে দিয়ে নবী পাক ওই বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, মা আপনি একবার লাঠির মাথা দিয়ে এই কবরটার দিকে তাকান। যেই মহিলাটা লাঠির মাথা দিয়ে কবরের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতে পেলেন ছেলের কবরের ভিতরে আগুনটা জ্বলে যায়। ছেলের চেহারা কালো কোসের, ছেলের কবরে আগুনটা জ্বলে যায়। পোশাক আশাক কালো কোসের, চেহারা কালো কোসের, কবরটা জাহান্নামা টুকরা হয়ে গেছে। বুড়ি মা দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলের কবরটা এই রকম আমি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের কবরের অবস্থাটা এই রকম দেখলাম। নবী পাক বললেন, মা আপনি কি একবার আমায় বলতে পারেন আপনার ছেলের কবরের আগুন জ্বলার কারণটা কি? কি খারাপ আমল ছিল? আপনি একবার আমাকে বলেন কি ব্যাপার, কিসের জন্য আগুনটা জ্বলছে? ওই সময় বুড়িমা ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা আমাকে বড় মোহাব্বত করত, আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় প্যার করত, আমাকে বড় ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় মোহাব্বত করত। দুনিয়ার জমিনে এই ছেলে ছাড়া আমার আর কেউ ছিল না, আমি ছাড়া আমার ছেলেরও কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আমাকে বড় মোহাব্বত করত, আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় প্যার করত। কিন্তু ইয়া
রাসূলুল্লাহ এরই মাঝে 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 আমাকে বড় আঘাত করে দিত, আমাকে মারধর করত, আমার উপরে অত্যাচার করত। আমি আমার সন্তানকে বোঝাতাম, ও বাবা সন্তান এই কাজ তুই করিস না, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি বড় মাজুর, বার্ধক্যের বোঝায় জড়ো হয়ে গেছি, এই কাজ তুই করিস না, তুই আমাকে মারিস না, আমি মা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত বোঝাবার পরেও আমার সন্তান আমাকে ছাড়তো না। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাত সহ্য করতে না পেরে হাত দুটো তুলে আল্লাহ দরবারে বরদোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলে যেমন দুনিয়া জমিনে আমাকে আরামে থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, ভালোভাবে থাকতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি এটাও বলেছিলাম আপনি আমার ছেলের কবরে আরামে থাকতে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি হাত দুটো তুলে আল্লাহ দরবারে বরদোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলে যেমন দুনিয়ার জমিনে আমাকে আরামে থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, ভালোভাবে থাকতে দেয় না, আল্লাহ আপনি আমার সন্তানকেও কবরে আরামে থাকতে দেবেন না, কবরটা জাহান্নামের টুকরা বানিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য হয়তো আল্লাহ আমার ছেলের কবরে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন। ওই সময় নবী পাক বলেছিলেন, মা আপনি যে হাত দুটো তুলে আল্লাহ দরবারে বরদোয়া করেছিলেন, একবার সেই হাত দুটো তুলে আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক যেন আপনার ছেলের কবরের আগুনটা ঠান্ডা করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। একবার হাত দুটো তোলেন। ওই সময় বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা হবে না, আমি বহু বুঝিয়েছি, এতবার বলার পরেও যখন আমার সন্তান আমার কথা শোনে না, আমি শেষ সময়ে আল্লাহর দরবারে দরখাস্ত রেখেছিলাম যে হাত দুটো তুলে আল্লাহর দরবারে বরদোয়া করেছি, সেই হাত দুটো তুলে আমি আর দোয়া চাইতে পারবো না, এটা আপনি আমাকে বলবেন না হুজুর, আপনি আমাকে ক্ষমা করুন। আমাদের নবী বারবার বোঝাচ্ছেন, মা আপনি একবার দোয়া চান, একবার দোয়া চান, আল্লাহ আপনার দোয়াকে ফেরাবে না, আল্লাহ আপনার বরদোয়ার জন্যই ছেলের কবরে আগুন জ্বালিয়েছেন, আপনার দোয়ার ওসিলায় আল্লাহ আপনার ছেলের কবরের আগুন ঠান্ডা করে দেবেন। মানছেন না। ওই সময় আমাদের নবী ওই সময়ে বুড়ি মাকে বলতে লাগলেন, মা আপনি একবার খেয়াল করুন, এই বাচ্চা যখন আপনার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আপনার কত না কষ্ট হয়েছে, কত না আঘাত করেছে, কত না কষ্ট আপনার হয়েছে। এই সন্তান ভূমিষ্ঠ হবার পরে, ভূমিষ্ঠ হবার সময় আপনার কত না কষ্ট হয়েছে। সন্তান গর্ভে থাকা অবস্থায় ভালোভাবে ঘুমাতে পারতেন না, ভালোভাবে আপনি চলাফেরা করতে পারতেন না, ভালোভাবে আপনি খাওয়া দাওয়া করতে পারতেন না। খাবার খেয়েছেন, সন্তান গর্ভে থাকার কারণে খাবারটা আপনার বাইরে বার হয়ে গেছে। এই সন্তান গর্ভে থাকার কারণে আপনার পেটের ভিতরে নড়াচড়া করার কারণে আপনি ভালোভাবে ঘুমাতে পারতেন না। মা আপনি একবার খেয়াল করুন, এই সন্তান ভূমিষ্ঠ হবার পরে সন্তান কত না কষ্ট পেয়েছে, কত না কষ্ট করেছেন, কষ্ট করে আপনি সন্তানকে লালন পালন করেছেন। এই সন্তান যখন কিনা বিছানায় শুয়ে রয়েছে, শীতের রাত বিছানায় পেশাব করে দেবার কারণে সন্তান শুতে পাচ্ছে না, আপনি মা ভিজে জায়গাটায় শুয়ে গিয়ে সন্তানকে বুকে তুলে নিয়েছেন। মা আপনি একবার খেয়াল করে দেখুন, আপনি কিনা খাবারে হাত দিয়েছেন, খাবারে হাত দেওয়ার সাথে সাথে সন্তান কাঁদার কারণে আপনি খাবারটা সরিয়ে দিয়েছেন, খাবার সরিয়ে দিয়ে সন্তানকে আপনি আপনার বুকে তুলে নিয়েছেন। মা আপনি একবার হিসাব করে দেখুন, এই সন্তানের এই কষ্টটা আপনার কাছে বেশি নাকি মায়ের কষ্টটা আপনার কাছে বেশি? দুটোর মধ্যে কোনটা বেশি? এই যেগুলো বললাম এইটা বেশি না মায়ের কষ্টটা বেশি? দুটোর মধ্যে কোনটা আপনি বলুন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল, ওই সময় বুড়ি মা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কষ্টটা আমার কাছে বেশি নয়, মায়ের কষ্টের থেকেও এই কষ্টগুলো আমার কাছে অনেক বেশি ছিল। ওই সময় নবী পাক বলতে লাগলেন, মা এবার তাহলে আপনি একবার হাত দুটো তুলে আল্লাহ দরবারে দোয়াটা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোনাজারির ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের ওসিলায়
ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মা হাত দুটো তোলার ওসিলায় আপনার ছেলের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। বুড়ি মা সহ্য করতে পারলেন না, হাত দুটো তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমার সন্তানের কবরে আগুনটা জ্বলে যায়, আমি মা সহ্য করতে পারছি না। আল্লাহ যে হাত দুটো তুলে বরদোয়া করেছিলাম সেই হাত দুটো তুলে আপনার দরবারে দোয়া চাই, আপনি আমার সন্তানের কবরের আগুনটা ঠান্ডা করে দেন, আপনি আমার সন্তানের চেহারার পরিবর্তন করে দেন, আপনি আমার সন্তানের কবরে আগুনটা ঠান্ডা করে দেন, আপনি আমার সন্তানের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। বুড়ি মা হাত দুটো তুলে দোয়া চাইছেন, আমাদের নবী কবরের দিকে তাকিয়ে রয়েছেন। লক্ষ্য করে দেখা গেল বুড়ি মা দোয়া চাওয়া শেষ হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার ওসিলায় ছেলের কবরের আগুনটা ঠান্ডা করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। আমাদের নবী লক্ষ্য করছেন বুড়ি মা দোয়া চাওয়া শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার ওসিলায় ছেলের কবরের আগুনটা আল্লাহ ঠান্ডা করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন, টুকরা বানিয়ে দিয়ে বহু শাস্তি বলা হয়েছে, তার ভিতরে একটা শাস্তি হচ্ছে, শর্টে সংক্ষেপে বলছি, তার ভিতরে একটা শাস্তি হচ্ছে মাথা থেকে শুরু করে পায়ের গাঁট পর্যন্ত আল্লাহর হুকুম হবে, আয় আমার গীবতকারী বান্দা বান্দি তোদের উপরে আমি আল্লাহ আমার হুকুম, মাথা থেকে শুরু করে পায়ের গাঁট পর্যন্ত গোটা শরীরে চামড়া চর্বি গোস্ত টোটালটাই আমি আল্লাহ পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে দেবার হুকুম দিলাম। আল্লাহর হুকুম হবার সাথে সাথেই এই সমস্ত গীবতকারী বান্দা বান্দিদের গোস্ত চামড়া চর্বি খসে 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 পায়ের গাঁটের নিচে চলে যাবে। আবার আল্লাহর হুকুম হবে, আয় আমার গীবতকারী বান্দা বান্দি তোদের উপরে আমি আল্লাহ আমার হুকুম, এই গোস্ত চামড়া চর্বিটাকে নিয়ে টেনে 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 একবার গোটা মাহশারে ময়দানটা একবার ঘুরে বেড়া, গোটা মাহশারে ময়দানটা একবার ঘোর। বলা হচ্ছে এই গোস্ত চামড়া চর্বির ওজনটা এত ভারী হয়ে যাবে এদের টেনে বেড়াবার ক্ষমতা থাকবে না, তথাপি আল্লাহর হুকুম তাদেরকে টেনে বেড়াতেই হবে। এই গীবত হয় না হয় না কথা বল, হয়তো না এলাকায় হয় না, যা হচ্ছে পুরুষরা তো করছেই করছে, তার থেকে মহিলারা বেশি গীবত করছে। পুরুষদের থেকে মহিলাদের ফাঁকা টাইম বেশি, এরা কি করবে, পুকুর ঘাটে যদি গেছে দু তিনটে পাড়া দু তিনটে ঘাট উদ্ধার করে ফেলবে পুরো পাড়া। একটা বাসন একটা পেয়ালা একটা চামচ আর দুটো তিনটে নিয়ে যদি এইভাবে বেরোয়, ধোয়াও হবে না, ওদের কথাও শেষ হবে না। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজওয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, মা বোনদের বলে যাই, আবার আল্লাহর হুকুম হয়ে যাবে, আয় আমার গীবতকারী বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে হুকুম করে দিলাম, এই মরা পচা গলা জিনিসটা তোদের ভক্ষণের হুকুম দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখা যাবে কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে একদল বান্দা বান্দিরা একটা মরা পচা জিনিস তারা ভক্ষণ করতে থাকবে। অন্যান্য মাহশারবাসীরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কি ব্যাপার, কিসের জন্য আপনি এদের এই মরা পচা জিনিসটা ভক্ষণ করার হুকুম দিয়ে দিলেন? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগবেন, আয় আমার মাহশারবাসীরা তোমরা শুনে রাখো, এরা দুনিয়া জমিনে সজ্ঞানে স্বেচ্ছায় গীবত গিল্লা পরনিন্দা করেছিল, এই জন্য আমি আল্লাহ এদের এই মরা পচা গলা জিনিস আমি আল্লাহ এদের খোরাক করে দিলাম, খোরাক করে দিলাম। এরা এই মরা পচা গলা জিনিস ভক্ষণের জন্য অস্থির হয়ে যাবে। আবার আল্লাহর হুকুম হয়ে যাবে, আয় আমার গীবতকারী বান্দা বান্দি তোরা শুনে রাখ, তোরা গীবত করার কারণে আমি আল্লাহ তোদের নামাজ আমার দরবারে কবুল নয়, আমি আল্লাহ আমার রোজা তোদের রোজা আমার দরবারে কবুল নয়, আমি আল্লাহ আমার দরবারে তোদের কান্নাও কবুল নয়। নামাজ আল্লাহ দরবারে কবুল হলো না, রোজা আল্লাহ দরবারে কবুল হলো না, কান্না আল্লাহ দরবারে কবুল হলো না। আপনি দীর্ঘ 40 বছর নামাজ পড়েছেন, 50 বছর নামাজ পড়েছেন, 60 বছর নামাজ পড়েছেন, আপনি ছোটবেলা থেকে নিয়ে মওত পর্যন্ত নামাজ পড়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন পরনিন্দা করার কারণে, পরচর্চা করার কারণে, গীবত গিল্লা করার কারণে নামাজ আল্লাহ দরবারে কবুল নয়, রোজা আল্লাহ দরবারে কবুল নয়, কান্না আল্লাহ দরবারে কবুল নয়। কি জিনিসটা নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে আমরা হাজির হব?
কি নিয়ে যাব? এত বছর নামাজ পড়েছি, নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ বলছে তোদের নামাজ, রোজা, কান্না আমার দরবারে কবুল নয়। কেন? বলা হচ্ছে এরা নামাজের সময় নামাজটাও পড়ে, আবার পরনিন্দা পরচর্চা করে। দেখবেন আসর থেকে মাগরিব অল্প সময়, দেখবেন কিছু মানুষ আছে এরা আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়ে বাড়ি যাবে, এরই মাঝখানে বসে বসে কোথায়? চায়ের দোকানে বসে বসে উদ্ধার হচ্ছে। নামাজ কবুল নয়, রোজা আল্লাহ দরবারে কবুল নয়। বলা হয়েছে একজন মানুষ সেহরি খেয়েছেন, ইবাদত করেছেন, সারাদিন রোজা অবস্থায় আছেন, ইবাদত করেছেন, নামাজগুলো আদায় করেছেন, ইবাদত করেছেন। এত ইবাদত করার পরে আপনি ইফতারি করেছেন, ইবাদত করেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ঈশার নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, সমস্ত নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন। পরবর্তী সেহরিতে ওঠার জন্য এই ঘুমটা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত প্যার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমটাও আল্লাহ ওই রোজাদার বান্দা বান্দীদের আমল নামায় ইবাদতের মধ্যে শামিল করে। আল্লাহ রোজাদার বান্দা বান্দীদের এত ভালোবাসেন, এই ঘুমটাও আল্লাহ পাক ইবাদতের মধ্যে শামিল করেন। কিরকম ইবাদত? একজন যদি আল্লাহর মহাব্বতি বান্দা, ভালোবাসার বান্দা, প্যারা বান্দা, আল্লাহ জমিনে বসে বসে সারা রাত যদি তাসবিহ পাঠ করে, যে সওয়াব আল্লাহ তার আমল নামায় দেন, এই রোজাদার বান্দা বান্দির আমল নামায় এই ঘুমের মধ্যেও সেই সওয়াব আল্লাহ দিয়ে থাকেন। একবার জোরে বলে। তারপরেও আমরা রোজা রাখি না। সামনে রমজান, 27 ফাল্গুন নচেত 28 ফাল্গুন, হয় 26 রাতে কি সেহরি, আর না হয় 27 রাতে সেহরি। রোজা এসে গেল, কত মানুষ অসুস্থ বেরিয়ে পড়েছে। কিসের রোগ বলেন তো? গ্যাস। গ্যাস মানে এখন থেকে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো চালু হয়ে গেছে। কেন? যাতে রোজা টানা রাখতে হয়। হঠাৎ করে যদি 15 ফাল্গুনের পরে 2-4 দিন আগে থেকে যদি হয়তো লোক ধরে ফেলবে, ওই দিন 1-1.5 মাস আগে থেকে ট্রাই নিচ্ছে, ঠিক ভালো লাগছে না, ডাক্তার বলেছে 3 ঘন্টার মধ্যে খেতে হবে, না লিভারের উপরে চাপ পড়বে। তোমার এই 10 মাস কোথা ছিল, চাপ পড়ে না? ষাঁড়ের মতো খেয়েছো, এবার একটা মাস আল্লাহর ফরজ রোজা রাখা যাবে না? এত খাওয়া খেয়ে যে দুনিয়া খেয়ে ফেলেছে। দেখুন, যারা আমরা রোজা রাখি, অনেক মানুষ আছে আল্লাহর অনেক মহাব্বতি ভালোবাসার বান্দা বান্দি আছে যারা রোজা রাখে। রোজা রেখে আছি, আল্লাহর ফরজ ইবাদত, নামাজ আল্লাহর ফরজ, রোজাও আল্লাহর ফরজ ইবাদত, কিন্তু নামাজ এই রকম ইবাদত, আপনি যেই নামাজের নিয়তটা করেছেন, সঙ্গে সঙ্গে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কাম সমস্ত কিছু আপনার জন্য হারাম। আবার সালাম ফেরালেন, আবার সবকিছু আপনার। কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কাজ কাম করতে পারবেন, সংসারে যাবতীয় কাজ সবকিছু করতে পারবেন, কিন্তু এমন তো অবস্থাতেও আমরা রোজা রাখি না। আবার অনেকে আছে রোজা রেখে আছি, রোজা রাখার পরেও পরনিন্দা পরচর্চা। এই জন্য রোজা আল্লাহ দরবারে কবুল নয়। আর যারা রোজা রাখে, নেশা করে, যারা নেশা, পান, তেরাঙ্গা, খৈনি, শান্তি, মুসাফির, সিগনেচার যারা খায়, তারা যারা রোজা রাখে দেখবেন তাদের মাথা কাজ করে না। করে সারাদিন যদি ওর খেতে না দাও, যদি ওই নেশার জিনিসটা যদি জায়েজ করে দেয়া যেত, তাহলে মনে হয় রোজা রাখতে অসুবিধা হতো না। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারি করে পানি খেয়েছে, খেজুর খেয়েছে, কি করেছে না করে, যাকে মুসাফির দেয়, যেন মনে হচ্ছে ইফতারের প্লেটে মুসাফির দিয়ে দিলে ভালো হতো, তাই তো নাকি? ইফতারের প্লেটে মুসাফির নাই সিগনেচার দিলে ভালো হতো। নেশা করা হারাম। কি বললাম? নেশা করা হারাম। যে নেশাই হোক, যে কোনো নেশা হারাম। কিরকম? একটা জিনিস যেটা আপনি নেশা করেন, যেটা নেশা করেন, ওই জিনিস যদি একটা সাধারণ মানুষ যারা নেশা করে না তাকে খাইয়ে দিলে তার যদি কোন রকম পরিবর্তন দেখা যায়, ওটাই হারাম। সে পান হোক, তিরাঙ্গা হোক, শান্তি হোক, মুসাফির হোক, সিগনেচার হোক, যদি পান প্লেন হয়, তামাক জাতীয় কিছু জিনিস যদি না থাকে, তাহলে ঠিক আছে। বুঝা গেছে?
তাহলে উপার্জন করছি হালাল, খাচ্ছি হারাম। হালাল টাকা দিয়ে